নমস্কার সবাইকে। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু। অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেদিন তিনি মনোনয়ন পেশ করতে গেছিলেন সেদিনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির কিন্তু একটি অবস্থান বিক্ষোভ চলছিল এবং সেই সময় মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় তাদের মধ্যে কিন্তু একটি হাতাহাতি ঝামেলা একটি অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটি বড় নির্দেশ, একটা বড় আপডেট চলে এসছে। সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এরকম ভালো ভালো আপডেট পেয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আপডেটটি। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট বিচারপতি পর্যবেক্ষণ বিষয়টি খুব লঘু হয়ে যাচ্ছে। একবার বলছেন ধর্তব্যযোগ্য অপরাধে এফআইআর করা হয়, আবার বলছেন ভুল তথ্য হলেও সেটা গ্রহণ করবেন। এজি বলেন অভিযোগ নেওয়ার সময় এটা দেখা সম্ভব হয় না, প্রার্থীকে কোনোভাবে বিরক্ত করার পক্ষে নয় আদালত। সো এই যে আপডেটটা দেখতে পেরেছেন TV9 বাংলার একটি আপডেট। হাইকোর্টে বড় স্বস্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী 14ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল আদালত। তার বিরুদ্ধে কোনো তদন্তও করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ। এই নির্দেশের সময় বিচারপতির মুখে শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের প্রসঙ্গ। তিনি তাই উল্লেখ করে বলেন, এখানে মামলাকারী যেহেতু প্রার্থী তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে 12 জুনের পর শুনানি হবে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি একটি প্রতিবাদ অবস্থানের ডাক দিয়েছিল। সেদিন আবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশের দিন ছিল। অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে বিজেপি একটি মিছিল করে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন সেখানে। অভিযোগ, ওই মিছিল থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থানে হামলা করা হয়। অভিযোগ, বিজেপি প্রার্থী উস্কানিতেই হামলা হয়। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তমলুক থানায় দায়ের করা হয় এফআইআর। আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, আদালতে সওয়াল করেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ বাতিল করা হোক। রাজ্যের তরফ থেকে এজি কিশোর দত্ত পাল্টে সওয়াল করেন, চৌঠা মের ঘটনা প্রবাহ দেখে এই অভিযোগ করা হয়েছে। হসপিটাল মোড়ের কাছে পদযাত্রা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যায় না। পুলিশকে দেখে ধর্তব্যযোগ্য অপরাধ কিনা তা এফআইআর করা হয়, আদৌ মিছিলে অনুমতি দেওয়া হয়েছে কিনা সেই সময় দেখা সম্ভব না। সো এই যে আপডেট বিচারপতি পর্যবেক্ষণ বিষয়টি খুব লঘু হয়ে যাচ্ছে। এজি বলেন অভিযোগ নেওয়ার সময় দেখা সম্ভব না, প্রার্থীকে কোনোভাবে বিরক্ত করার পক্ষে নয় আদালত। এজি আবেদন করেছে তদন্ত চলুক। তো বিচারপতি পর্যবেক্ষণ, যিনি প্রার্থী তিনি বিজেপির, তিনি অভিযোগ করেছেন তিনি তৃণমূলের রাজনীতি খুঁজছি না। নিয়োগ মামলায় তিনি গ্রেপ্তার, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। 14ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না। সো এইটাই ছিল কিন্তু একটা বিরাট বড় আপডেট। এইরকমই ভালো ভালো আপডেট থাকতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা কেমন লাগলো। এবং এই যে TV9 বাংলার যে আপডেটের লিঙ্ক, এটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।